আমাকে আমার আপন একজন জিজ্ঞেস করছে আমেরিকা থেকে, আমি আর আমার ওয়াইফ দুইজনই আমরা এসে চাকরি করি, ওই যে বইয়ের এটা কি অ্যামাজনে চাকরি করি, কিন্তু নামাজের তো কোনো সিস্টেম নাই ওখানে। তো আমরা ওইখানে বৈশা নামাজ, মানে লাঞ্চের সময় চেয়ারে বৈশা নিজে নিজে মানে করে নিয়ত করে বৈশা নামাজ পড়ি, কেউ বুঝলো না নামাজ পড়ে। আমি তোমার সব ওয়াহি নাজিল হয়েছে নাকি, আমি জিজ্ঞেস করছি যে তোমাদের কাছে কি ওয়াহি আসছে নাকি যে এইভাবে নামাজ পড়া তোমার জন্য ডে এন্ড ডে আউট, মানে কোমরে ব্যথা না, ঠ্যাং ভাঙে নেই, কিছু না, ডে এন্ড ডে আউট এইভাবে নামাজ পড়ি আমরা। কারণ কাফের চাকরি করতেছে, অ্যামাজনে চাকরি করতেছে, নামাজের কোনো কনসেপ্টই নাই ওখানে। আর অজুর কথা জিজ্ঞেস করছে, ভাই অজুটা কি করবো, মানে এটার তো কোনো ব্যবস্থা নাই। তো এটা আমি শিখাই দিয়েছি যে এটা তো বাসার থেকে অজু করে মোজা পরে যেতে পারো, বেসিন তো আছে, আর কিছু না থাকলে বেসিনে অজু করে মোসে করতে পারো, কিন্তু এটা কি করবো, নামাজের তো কোনো ঘর নাই, নামাজের কোনো যায় নামাজ, নামাজের কোনো আমার তো ওয়াহি নাজিল করতে হবে। তখন আমি বললাম যে এই জন্যই তো তোমাদেরকে কইছিলাম, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এখানে খুব সুখে শান্তিতে ছিলা, ভালো একটা অবস্থা ছিল, ছেলে মেয়ে শহরে সবাই দিন পালন করতা, ওইখানে গিয়ে তুমি এখন আমার জিজ্ঞেস করতেছো প্রতিদিন তুমি বৈশা করতে পারে, মনের নামাজ পড়বে আর কি, আসলে বুঝছেন না। কিন্তু আপনি যদি এখন কোরআনিয়ন হইতেন তাহলে মনের নামাজ খুব ইজি। আল্লাহ কি বলছেন এই খাড়ায় নামাজ পড়তে হবে না বৈশা নামাজ পড়তে হবে? আল্লাহ তো বলেন না এটা, আল্লাহ তো বলেন নাই বৈশা নামাজ পড়তে। মনের নামাজ, অনেকে তো মনের নামাজ পড়ে এখন, মনের নামাজ আসল নামাজ, মনে মনে নামাজ পড়লেই হয়ে গেল। আল্লাহ তো বলেন নাই যে কিভাবে মানে করতে হবে, শুধু রুকুর কথা আসছে একটা জায়গায়, রুকুকারীদের সাথে রুকু করো, এটার দুইটা ইন্টারপ্রিটেশন আছে। একটা বলছেন যে জামাতের কথা বোঝাইছেন, আরটা বলছেন যে ইহুদিদের মতো, ইহুদিরা যেভাবে করে সেভাবে করো, মানে তাদের এই রুকুর এইটা নেওয়া আর কি, মানে এইটা একটা কনফিউশন আছে, এটা যাই বা দুইটা ইন্টারপ্রিটেশন আছে। তো এই কথাটা বলতেছি যে যখন আপনি এরকম করবেন তখন আপনার জন্য কি হবে, আপনার জন্য জীবনটা খুব সহজ হয়ে যাবে। কাফের দেশে বিদেশে, যারা বিদেশে ছিলেন তারা জানেন এটা। একজন আমার সামনে বসে আছেন, উনি জানেন যে এই কোরআনিয়ন হইলে জীবনটা কিন্তু খুব সহজ হয়ে যেত। উনি কিন্তু এখানে টিকতে পারেন নাই, চলে আসছেন। এরকম আমাদের আরো আছেন যারা চলে আসছেন, টিকতে পারেন নাই। আমার আরেকজন আত্মীয়, উনিও খুব মাইন্ড করছেন আমি এটা কোনো জায়গায় লিখছি বা বলছি। উনি আমার একদিন বলতেছেন, বাসায় গেছি আমি আমেরিকায়, উনি আমি বলতেছেন আমার ছেলেরা আমি বলছি যে দিন শেষে এসব পয়লাই সারাদিনের কাজা নামাজগুলো একসাথে পড়ে ফেলবো। আমি বললাম আপনার কাছে কি ওয়াহি নাজিল হয়েছে নাকি, আপনার কাছে কি ওয়াহি নাজিল হয়েছে না যে সারাদিনের নামাজগুলা একসাথে এসে পড়ে ফেললে হয়ে যাবে? আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজ ফরজই করছেন এই জন্য যে উই শুড সেট অ্যাসাইড এভরিথিং, দুনিয়ার যত কাজ আছে সব একদিকে রেখে আমরা আল্লাহমুখী হব। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, যেটা বলি আল্লাহর দিকে ফিরলাম, আমরা মুখ করলাম। যেন আপনি কখনোই আল্লাহর জিকির, যেটাকে বলি জিকির মানে স্মরণ থেকে যেন আপনি বিচ্যুত না হন। আপনার বোর্ড মিটিং আছে, হঠাৎ দিন আরে 2 মিনিট আছে সানসেট, আমি তো আসরের নামাজ পড়ি নাই, এইটার জন্য কোনোদিন মুসলমানের স্কোপই থাকবে না, কোনো স্কোপই থাকবে না এটা হওয়ার। এই জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করছেন। আপনি এখন বললেন যে দুনিয়ার আল্লাহকে এক সাইডে রেখা দুনিয়ার সব কাজ আগে শেষ করে বাড়িতে এসে বাবা তুমি 4 ওয়াক্ত একসাথে পড়ে ফেলো, মানে কাজা। আমি ওনার জিজ্ঞেস করলাম আপনার কি ওয়াহি নাজিল হয়েছে নাকি, এই জিনিস আর কি। এটা খুব সহজ যদি আপনি সুন্নাহকে করেন। কত মানুষ আর্গুই করে না যে কোরআন অনুযায়ী নামাজ 3 ওয়াক্ত, এটা আর্গুমেন্ট শুনেন নাই? কোরআন অনুযায়ী নামাজ 3 ওয়াক্ত শিয়ারা করে, শিয়াদের সাথে সাথে এই বাংলাদেশের কোরআনিয়নরা, বাংলাদেশের ইরা করে, মানে শিয়াপন্থী আহলে কোরআন তারাও করে, বা শিয়াপন্থীরাও করে। বাংলাদেশে বহুত মানুষ কিন্তু শিয়া হয়ে গেছে আপনাদের অজান্তেই, অনেক মানুষ শিয়া। আপনি ওই লালমনিরহাট, সৈয়দপুর, ওইসব জায়গায় সুন্নি মসজিদের ইমাম পাবেন শিয়া। প্র্যাকটিক্যাল ঘটনা, সুন্নি মসজিদের ইমামতি করতেছে কোম থেকে, কোম হচ্ছে ইরানের একটা জায়গা, ওইখান থেকে সে ধর্মীয় এসে সনদ নিয়ে আসছে, সে ইমামতি করতেছে। তো ওরা তো 3 ওয়াক্ত মনে করে। তো এই সব আর কি, যদি আপনি সুন্নায় না যান আপনি সব কিছু করতে পারেন। মানে বললাম তো, মনের পর্দা আসল পর্দা, মনের নামাজ আসল, মনের দাড়ি রাখলে আপনার চলবে, কারণ কোরআন তো দাড়ির কথা নাই, মনের দাড়ি রাখলেই চলবে। যাই হোক, গেল।